কোনো নিমন্ত্রণ বাড়ি পড়লে আগে চিন্তা হয় কি শাড়ি পরে যাব। আলমারিটা যেই খুললাম, খুলে দেখছি ও মা, আমার তো অনেক ভালো ভালোই শাড়ি আছে, যে কোনো একটা শাড়ি পরলেই হবে। তারপর অনেক ভাবনা চিন্তা করে আমি এই শাড়িটা পরলাম। আর বাইরে পড়ছে বৃষ্টি, বৃষ্টিকে মাথায় নিয়েই চললাম নিমন্ত্রণ বাড়িতে। আর এই যে ওখানে গিয়ে প্রথমেই আমরা ফুচকা খেতে শুরু করে দিলাম। এখানে আমি, টুম্পা, বাবু, সোনা, পুচু, আমরা সবাই এসেছিলাম। আমাদের ফুল ফ্যামিলি নিমন্ত্রণ ছিল, কিন্তু সবাই আসতে পারেনি, আমরা এই কজন মিলেই এসেছিলাম। ফুচকা খাওয়ার পরে এই যে আমরা এখানে পকোড়া নিয়ে নিয়েছিলাম। এখানে 3 ধরনের পকোড়া ছিল, ভেজ পকোড়া, পনির পকোড়া আর একটা ছিল বেবিকর্ন পকোড়া। তারপরে এই যে এই দিদির বাড়িতেই আমরা গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, অনেক কষ্টে দিদিকে পাওয়া গেছে। আর যার বাড়ির অনুষ্ঠান তাকে তো সহজে পাওয়া যায় না, বললে হবে না। তারপরে কালী ঢুকে গেছে সেখানে, কালীকে আবার সবাই মিলে ধরে বার করলো। আর ওখানে কোল্ড ড্রিঙ্কসও করেছিল, বাবু বললো আমি কোল্ড ড্রিঙ্কস খাবো বলে বাবু আবার কোল্ড ড্রিঙ্কস খেতে চলে গেল। আর এই যে আমরা বসে পড়েছি এবার মেন কোর্সে। আর কিসের জন্য অনুষ্ঠানে গেছে সেটাই তো তোমাদের বলা হয়নি। আমরা গেছিলাম পুজো বাড়িতে। আর জানো পুজো বাড়িতে গিয়ে আমাদের সাথে কি হয়েছে? আমরা পুজো বাড়িতে গিয়ে আমরা ঠাকুরই দেখিনি, কারণ হচ্ছে দিদিদের দুটো বাড়ি। আর যেই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেই বাড়ি থেকে যেখানে ঠাকুর হয়েছে সেখানেটা অনেকটাই দূরত্ব। আর পড়েছে বৃষ্টি, সেই কারণে আমরা কেউ যাইনি ঠাকুর দেখতে। আমরা সবাই মিলে এখানে খাওয়ার এখানেই চলে এসেছিলাম, এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এই যে দেখো আমাদের কথা বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এই যে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। দিদিকে বলে এসেছি, দিদি অন্য একদিন যাবো, গিয়ে তোমার বাড়ির ঠাকুরটা আমরা দর্শন করে আসবো।